দুর্গা মন্দিরের সামনে দাঁড়িয়ে বলছি, একটা ভোটও আমরা এবার বিজেপিতে যেতে দিব না। একই কাণ্ড, দুর্গা মন্দিরের সামনে দাঁড়িয়ে দুর্গা মাকে সাক্ষী রেখে শপথ। বিজেপিকে উৎখাত করার শপথ নিলেন হিন্দু মায়েরা। ভয়ঙ্কর অভূতপূর্ব রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এই ছবি উঠে এলো চোপড়া ব্লকের চুটিয়াখর গ্রাম পঞ্চায়েত এলাকার কুনিয়া দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে। সাম্প্রদায়িক বিজেপিকে এই মাটি থেকে উৎখাত করতেই হবে। মন্দির চত্বরে উঠল স্লোগান, হিন্দু মুসলিম ভাই ভাই, আবার বাংলায় তৃণমূল কি চায়, চোপড়ার মাটিতে হামিদুল কি চায়। এই ছবি অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব। যেখানে বিজেপি ভাবছে হিন্দু ভোটই তাদের ক্ষমতায় আনার চাবিকাঠি, সেখানেই সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিচ্ছেন হিন্দু মায়েরাই। 2024 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হামিদুল রহমানের স্ত্রী মরিয়ম নেছা। জনসংযোগে গিয়ে তিনি নিজেকে হতবাক। মন্দিরের সামনে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে শপথ নিচ্ছেন হিন্দু বামনেরা। তাদের স্পষ্ট বক্তব্য, আমাদের পাড়ায় বিজেপির কোনো নেতা ঢুকতে পারবে না। বিজেপিকে রুখতে আমরা নিজেরাই যথেষ্ট, মুসলিমদের প্রয়োজন নেই। সেদিন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের আইসিডিএস ব্লক সভাপতি গায়ত্রী সরকার বিশ্বাস, মুস্কান পারভিন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এই ভয়ঙ্কর রাজনৈতিক চিত্র নিয়ে আপনাদের মতামত কি, কমেন্টে লিখতে জানাতে ভুলবেন না। নতুন স্লোগান শোনা গেল, হিন্দু মুসলিম ভাই ভাই বাংলায় তৃণমূলকেই চাই এবং হিন্দু মুসলিম ভাই ভাই চোপড়ায় হামিদুলকেই চাই। একটু বলবেন বিষয়টা। দেখুন, বাংলা সবসময় সম্প্রীতির বার্তা দিয়ে যাচ্ছে। আমাদের মসজিদে আজান হচ্ছে, মন্দিরে ঘন্টা বাজছে। আমরা এই সম্প্রীতি নিয়ে আমরা চলি। পশ্চিমবঙ্গে বিশেষ করে আমাদের এখানে আলাদা কিছু নেই। সকলেই আমরা যেমন ঈদের সময় গিয়ে আমরা সিমই খেতে চাই মুসলিম বোনেদের ঘরে, আবার আমাদের পুজোর সময় কিন্তু মুসলিম বোনেরা ভাইয়েরা কিন্তু আবার পুজোর প্রসাদ খেতেও আসে। তো সেই বার্তা নিয়ে আজকে যেমন আমাদের পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কেউ নেই। যে যতই যা বলুক না কেন, বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবে। যারা আজকে বলছে সামনে, তারাই কিন্তু ভোটটা দেবে, কারণ বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই। সেই রকম আমাদের চোপড়াতেও সেম। আমাদের হামিদুল রহমান যেইভাবে আমাদের হিন্দু মুসলিমকে একত্রিত করে যেইভাবে সম্প্রীতির বার্তা দিয়ে যাচ্ছেন, কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমাদের এমএলএ সাহেব প্রত্যেকটা মন্দিরে যাচ্ছেন, প্রত্যেকটা মসজিদেও যাচ্ছেন। প্রীতিরঞ্জন ঘোষ আমাদের যে ব্লক সভাপতি রয়েছেন, তাহলে তা এই আর কি চাই, যেখানে আমরা সকলেই ভালো থাকবো সেটাই তো আমরা চাইবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই এখানে, সেই রকম চোপড়াতে হামিদুল রহমানের বিকল্প কেউ নেই। এর জন্যই আমাদের দিদি এবং আমাদের চোপড়ার দাদার জন্য এই স্লোগানটা। এখানে আমরা দেখছি প্রায় 90% হিন্দু মহিলারাই উপস্থিত হয়েছেন। তাদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন? তাদের উদ্দেশ্যে একটাই মেসেজ দেবো যে বাংলায় আমরা সুরক্ষিত হয়েছি। নারীর ক্ষমতায়ন সেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে। সেখানে মন্দিরের সামনে আমরা সন্ধ্যার সময় শপথ নিচ্ছি যে এই বিজেপি সরকারকে, এই যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, তাদের আমরা পশ্চিমবঙ্গ থেকে একদম ঝাঁটা দিয়ে তাড়িয়ে দেব। এবং আমাদের যে চোপড়ায় আমাদের এমএলএ সাহেবকে আমরা বিপুল ভোটে আমরা জয়ী করব। আজকে বাংলার হিন্দু মুসলিম প্রত্যেক ভাই বোনেরা কিন্তু একরকম কথা। এর আগে যখন আমরা আরেকটা বুথে আমরা গিয়েছিলাম, মুসলিম মায়েরা ছিলেন, সেখানেও কিন্তু একই কথা বললো, মমতা বন্দ্যোপাধ্যায় কে চায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো হিন্দু, তো কেন চাইলেন? তাহলে আমরা বাংলার মানুষ বুঝে গেছি, বাংলার মহিলারা বুঝে গেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই। কারণ আমরা প্রচুর সম্মানিত পেয়েছি হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কি করে ভুলি? যে মানুষ হাওয়াই চুটি পরে, সাদা শাড়ি, নীল পাড় শাড়ি পরে আজকে ছুটে বেড়াচ্ছে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে, তাহলে দিদির দিন ঘুম কিচ্ছু নেই, দিন রাত সব একরকম মানে আমাদের জন্য সময় দিয়ে যাচ্ছে এবং ভেবে যাচ্ছে বাংলার মানুষ কি করে সুরক্ষিত থাকবে, কি করে ভালো থাকবে। আজকে এসআইয়ের নিয়ে আপনারা জানেন কিভাবে হয়রানি হচ্ছে। সেখানে যদি এসআইয়ের যদি সত্যিই যদি আমরা হিন্দু দরদি হতো, আমরা যারা বাংলাদেশ থেকে এই দেশে এসেছি, তাহলে আমাদের জন্য তো এসআইয়েরটা বাদ দিতে পারতো, যে না, যারা বাংলাদেশ থেকে এসছেন তারা হচ্ছে এই দেশে যারা এসছেন আপনাদের জন্য এসআইয়ের নয়। কিন্তু না, আমাদের বাংলা ভাষীদের অপমান করছে, বাংলা ভাষীকে বারবার আন্দোলনের মুখে পড়তে হচ্ছে। এটা এক হিসেবে ভালোই হচ্ছে, কারণ বাংলা আজকে ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন সবার আগে বাংলা পৌঁছে গেছে। বাংলার মানুষ, বাংলার জনগণ গর্জে উঠেছে ভারতবর্ষ স্বাধীনের জন্য। আজকে সেইটাই আবার বাংলা আবার গর্জে উঠছে বিজেপি সরকারকে একদম নিচ্ছেদ করার জন্য, উচ্ছেদ করার জন্য। ওই বাংলার মহিলারা, বাংলার মানুষ সেটা দেখিয়ে দেবে পুরো ভারতবর্ষকে। আগে পশ্চিমবঙ্গ দেখিয়ে দেবে যে কি করে বিজেপিকে উচ্ছেদ করতে হয়। এবার একটা সিটও পাবে না, যা হয় ভালোর জন্য হয়। মন্দিরের সামনেই বলছি।
আমি তো হচ্ছে বিধায়কের স্ত্রী, আমি যদি ভালো বলি তা মানুষ বলবে কি নিজেরাই ওরা করছে। তা আপনারা তো নিজেরাই বুঝতে পারছেন যে মানুষের কতটা জোয়ার চপড়াতে। মানুষ এবার বুঝে গেছে যে চপড়াই বিরোধী শূন্য। কি মেসেজ দেবেন? বিশেষ করে বিজেপি দাবি করছে যে হিন্দু মায়েরা আমাদের ভোট দেবে, কিন্তু তারা আপনাদের সঙ্গে আছে, তাদের কি বলবেন? ওরা বুঝে গেছে, হিন্দু মায়েরা বুঝে গেছে যে আমার মমতা দিদি ছাড়া আমার গতি নাই। যখন থেকে বিজেপি আসছে তখন থেকে আমাকে একটার পর একটা অশান্তি করাচ্ছে। আমাদের উন্নয়ন করবে, উন্নয়নের তো আমরা কিছু দেখতে পাচ্ছি না, শুধু আমরা অশান্তিটা দেখতে পাচ্ছি। ঠিক চোপড়ায় কি বিজেপি অশান্তি করতে পারবে আপনি মনে করছেন? পারবে না, কিছুতেই পারবে না। হিন্দু বিজেপি তো মুসলিম নেই, একসঙ্গে আছেন আপনারা? আমরা একসঙ্গে আছি, আমরা মিলেমিশেই আছি। দেখো, চোপড়ায় তো আমাদের হামিদুর রহমান ছাড়া কোনো বিকল্পই নাই। তিনি যেটা বলে দিলেন সেটাই হচ্ছে আমাদের চোপড়া বিধানসভায় শেষ কথা। তো যেহেতু আমরা মহিলা মিটিং করে বেড়াচ্ছি এই মামির সাথে, বিধায়ক সাহেবের স্ত্রীর সাথে, তো আমরা শুধু মুসলিমদের না, আমরা হিন্দু মহিলা বা অন্যান্য কাস্টের যারাই আছেন, আমরা তাদের সবারই সম্প্রীতি, সবারই সাথ পাচ্ছি, আর তারা আমাদের সাথে রয়েছে। আর বিজেপি আশা করছেন যে আপনারা বিজেপিতে ভোট দেবেন? একদম না। এবার আমরা খুনিয়াতে প্রতিজ্ঞা করেছি, হাতে হাত মিলিয়ে এই দুর্গা মন্দিরের সামনে দাঁড়িয়ে বলছি, একটা ভোটও আমরা এবার বিজেপিতে যেতে দিব না। সব ভোট এমএলএ সাহেবেের পড়বে, দিদির বাক্সে পড়বে। একটা ভোট যাতে বিজেপি না পায়। বিজেপি কি করেছে আমাদের 15 বছর ধরে? বিজেপি কি করলো? যা করেছে, হিন্দু মুসলিম একসাথে, আমরা একসাথে বসে ভাত খাচ্ছি, একসাথে পূজার অনুষ্ঠানে মন্দিরে বসছি, সব জায়গায় যাচ্ছি, হামিদুল্লাহ মন্দিরে যাচ্ছে, মসজিদে যাচ্ছে। সেই সব লোককে দেখবো না তো কি বিজেপিকে দেখবো? বিজেপি খুনিয়াতে এর আগে কিছু ভোট বিজেপিতে পড়েছিল। আজকে মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে একটা প্রতিজ্ঞা করছি যে একটা ভোট যাতে বিজেপিতে না পড়ে দেখিয়ে দিব এই খুনিয়ার আপনারা কি বুদ্ধে। হিন্দু মায়েরাও বিজেপির বিরুদ্ধে মাঠে নামলেন? হ্যাঁ, বিজেপির বিরুদ্ধে। বিজেপি ঢুকতে পারবে না এবার খুনিয়াতে। এবার আমরা এক কাঠা হয়ে গেছি। আপনার নাম বলবেন একটু? সমাপ্তি বিশ্বাস। একই প্রশ্ন হবে, কারণ আপনাদের প্রতি বিজেপির খুব একটা আশা। কতটা তাদের সেই আশা পূরণ করবেন, স্বপ্ন পূরণ করবেন? আশা পূরণ বলতে কি, আমি বেশি কিছু বলবো না। বিজেপি হলো জিরো আর আমাদের হামিদুর রহমান হলো হিরো। হিরো কিভাবে করছেন আপনারা? 100% ভোট দেবেন? একদমই, একটাও ভোট কোথাও যাবে না, এদিক থেকে ওদিক তো নড়বেই না। মানে হিরো মানে বুঝতে পারছেন, জিরো মানে বুঝতে পারছেন। নমস্কার। দিদি কি বলবেন? সামনেই নির্বাচন, তার পূর্বে এই যে জনসংযোগে বিধায়কের স্ত্রী আপনাদের এলাকায় আসছেন, আপনারা কতটা এবার বিধায়কের সেই স্বপ্নটা পূরণ করবেন? 1.5 লক্ষ টার্গেট। 100-এর 100 আমরা বিধায়কের স্বপ্ন 100-এর 100 পূর্ণ করব। কারণ আমাদের বিধায়ক সাহেবের উন্নয়নের মতো কেউ আমাদের উন্নয়ন আনতে পারবে না, আজও পর্যন্ত পারেনি, আশা করি এখনও পারবে না। বিজেপি যতই চেষ্টা করুক না কেন, বিজেপি তো আমাদের গ্রামে গঞ্জে বা আমাদের প্রায় তো আসতেই পারবে না। ওটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি, আগেও পারেনি, এখনও পারবে না। কারণ আজও পর্যন্ত বিজেপি আমাদের কোনো সুরক্ষিত মা বোনদের বা আমাদের কোনো সুযোগ সুবিধা দিতে পারেননি বা দেয়নি। 15 বছর ধরে আমরা দিদির আর আমাদের হেমেদুল দাদার উন্নয়নের জোয়ার আমাদের প্রত্যেক গ্রামে গ্রামে ভাসে বেড়াচ্ছে। আশা করি এখনও ভেসে যাবে। আমরা যদি দিদির হাতটা শক্ত করি আরও প্রচুর ভেসে যাবে। কিন্তু পাশে আমাদের দাদা আছে, আমরা এটাই চাইব দাদার হাত প্রচুর ভোটে জিতে আমরা দিদির হাতে তুলে দিব, এটাই আমরা আশা রেখে আমি একটা বিষয় জানতে চাই, ছোট্ট একটা বিষয়। বলুন। এই যে মন্দিরের সামনে আপনাদের এই ছোট্ট একটা সংযোগ, মন্দিরের নামটা বলবেন, কোন মন্দির এটা? এটা আমাদের দুর্গা মন্দির। আর দুর্গা মন্দিরে আমাদের মমতাদি এমনভাবে সহযোগিতা করছে, আর যখন আমাদের দুর্গাপুজো হচ্ছে তখন প্রচুর দুহাত দিয়ে আমাদের মা দুর্গাকে মানে দান করছে। তো এই থেকে আমি জানি যে আমাদের যতগুলো এখানে আমরা হিন্দু আছি, আমাদের দিদির জন্য আমরা
আমাদের একটা দুর্গা মায়ের মতো দুর্গা মা দাঁড়াই আছেন আমাদের মমতা দি, আমরা তাকেও ভোট দিয়ে দুহাত দিয়ে ভরেই রাখবো। যেমন মায়ের দুর্গার 10টা হাত, সেরকম আমাদের প্রত্যেকটা মহিলাদের 10টা হাত আমরা আমাদের দিদিকে 10 হাত দিয়ে ভরিয়ে রাখবো। আপনার নাম বলবেন। আমার নাম অতিভা দাস। এই যে প্রচুর একটা আশীর্বাদ, বিভিন্ন জায়গায় গেলে সবাই উৎসাহিত হচ্ছে আপনাদের দেখে, বিধায়কের স্ত্রীকে দেখে, কি বলবেন? মহিলারা যে আছে, ওই যে মমতা দিদির কথা বলছে, যে মমতা দিদি এত উন্নয়ন দিচ্ছে, সব কিছু আমাদের দিচ্ছে, জন্ম থেকে মৃত্যু অবধি দিচ্ছে। মহিলারা সবাই ওই রকম করে বলছে। পুরুষরাও কোথাও এরকম মিটিং হয়েছে যে পুরুষরাও আছে, সবাই উৎসাহিতভাবে বলে যে মমতা দিদির উন্নয়ন তো আমরা এখন সব কিছু পাচ্ছি, মমতা দিদি ছাড়া আমরা কাউকে করব না, বিজেপিকে আসতে দেব না, বিজেপিকে দূর করে দেব, মায়েরা সবাই বলছে। আবার এটাও বলছে যে এখন এই যে আমাদের চোপড়া ব্লকে হামিদুলদা আছে, ওদেরকেও আমরা প্রচুর ভোটে লিড দেব, যাতে ওরা 2024-এ হামিদুলদা প্রচুর ভোটে লিড পায়। ওর সঙ্গে সঙ্গে চতুর্থবারের জন্য যাতে মমতা দিও আমরা মন্ত্রী হিসাবে দেখতে পাই। দিদি কি বলবেন, আপনাদের এখানে আজকে বিধায়কের স্ত্রী আসছে? কাকিমা আসছে, খুবই খুশি আমরা এখানে হিন্দু মুসলমান পাশেই, খুনিয়া আমাদের কালীগঞ্জ আশেপাশেই, আমরা সবাই কাকিমার জন্য 3টা অবধি আমরা অপেক্ষা করছি। সবাই দিদিরা আছে যে কখন আসবে, আমরা মিটিং শুনবো, তার মূল্যবান বক্তব্য শুনবো। কেন যে আমরা যদি বিধায়ক সাহেবের স্ত্রীর কাছে পৌঁছাই বা কাকুর কাছে পৌঁছাই, কোনো করবে না, আমাদের যা প্রবলেম নিয়ে যাই সব সলভ করে দিয়ে। আর যে আর কথা বলতেছি যে দিদির যা উন্নয়ন, অ্যাকাউন্টে হোক, ঘরে হোক, সব কিছু আমরা পাচ্ছি। কেন আমরা তাদের জন্য খাটবো না, বেড়াবো না? 2026-এর যা ভোট, আমরা যে 1.5 লক্ষ আমরা সবাই চোপড়া থানা মিলে সবাই যে সব শপথ খাইয়েছি, আমরা 1.5 লক্ষ ভোট দিয়ে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করব। আপনার নাম বলবেন। আমার নাম সাইদা বেগম, আমি কালীগঞ্জ থেকে।